হ্যালো বন্ধুরা, পৃথিবীতে অনেক রহস্যময় স্থান রয়েছে, তবে ইতালির পুভোগলিয়া দ্বীপটি তাদের মধ্যে অন্যতম। এই ছোট্ট দ্বীপে প্রায় 1,60,000 মানুষের প্রাণ হারায়। এটি শুধু ইতিহাসের ভয়াবহ এক অধ্যায় বহন করে না, বরং এটিকে বলা হয় ইউরোপের সবচেয়ে ভুতুড়ে স্থানগুলোর একটি। এই দ্বীপে কেন মানুষ যেতে ভয় পায়, কেন একে মৃত্যুর দ্বীপ বলা হয়, এখানে কী ধরনের অদ্ভুত ঘটনা ঘটে, আসুন আজ এই ভিডিওতে জানি পুভোগলিয়া দ্বীপের ভয়ঙ্কর ইতিহাস ও অজানা রহস্য। পুভোগলিয়া দ্বীপ ভেনিস ও লিডু শহরের মাঝখানে অবস্থিত প্রায় 7.25 একর আয়তনের ছোট দ্বীপ, যা বর্তমানে জনশূন্য। 1348 সাল থেকে 1968 পর্যন্ত এই দ্বীপ ভয়াবহ সব ঘটনার সাক্ষী। সাধারণ পর্যটকদের জন্য দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। 1348 সালে ইউরোপে ব্ল্যাক ডেথ নামে প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে। আক্রান্ত রোগীদের এই দ্বীপে পাঠানো হতো, যেখানে ধীরে ধীরে তারা মারা যেত। তখন প্রায় 1,60,000 মানুষের মৃত্যু হয়েছিল। মৃতদেহ পোড়ানোর ফলে দ্বীপের মাটি মানুষের হাড় ও ছাইয়ে ভর্তি হয়ে যায়। স্থানীয়দের বিশ্বাস, এখানে এখনও তাদের আত্মারা ঘুরে বেড়ায়। ইতালি সরকার এখানে একটি মানসিক হাসপাতাল স্থাপন করে। চিকিৎসার নামে রোগীদের উপর চালানো হতো মানবিক নির্যাতন। একজন পাগল ডাক্তার দাবি করত সে ভূতদের দেখা পায়। তার ভয়ঙ্কর পরীক্ষাগুলোর মধ্যে ছিল ল্যাবরেটরি, যেখানে রোগীদের মাথার খুলি ফুটো করে যন্ত্রণা দেওয়া হতো। পরে সেই ডাক্তার হাসপাতালের টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে এখানে গেলে রহস্যময় কণ্ঠস্বর ও কান্নার শব্দ শোনা যায়। অনেক পর্যটক দাবি করেছেন তারা ছায়ামূর্তি ও আত্মাদের উপস্থিতি অনুভব করেছেন। স্থানীয়দের মতে হাসপাতালের ধ্বংসাবশেষে এখনও রহস্যময় আওয়াজ ও আত্মাদের ছায়া দেখা যায়। ইতালি সরকার সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে। স্থানীয়রা কেউই রাতে দ্বীপের দিকে তাকায় না। বিজ্ঞানীরা বলেন বাতাসের শব্দ ও দ্বীপের পরিত্যক্ত পরিবেশ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে। কিন্তু এত মানুষের মৃত্যু হয়, এটি সাইকোলজিক্যাল হান্টেড প্লাস হয়ে উঠতে পারে। পুভোগলিয়া দ্বীপ কি সত্যি ভুতুড়ে নাকি কেবল কল্পনা? আপনি কি বিশ্বাস করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের একটি ভিডিওতে।